হ্যালো 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 ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা ভ্লগ, জগদ্ধাত্রী পুজোর ভ্লগ। জানি জগদ্ধাত্রী পুজো বেশ কয়েকদিন হয়ে গেছে, চলে গেছে। বেশ কয়েকদিন বলতে অনেক দিনই হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো চলে গেছে। যাই হোক, তো আমার দেরি হচ্ছে এক একটা ভিডিও এডিট করতে। মধ্যে আমি এবছর এইচএস দিচ্ছি, তো সেটার টেস্ট ছিল মাঝখানে, তো সেটার জন্য তো আরোই হয়নি ভিডিও এডিট করা। তো আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো কৃষ্ণনগরে বেশিরভাগ ঠাকুরই সাঙে করে যায়। কৃষ্ণনগরের একটা সব থেকে পুরনো রিচুয়ালসগুলোর মধ্যে এটা অন্যতম রিচুয়ালস, সাঙে করে যাওয়া। আর প্রত্যেকটা বারোয়ারিরই একটা রিচুয়ালস রয়েছে, যে বারোয়ারি থেকে সোজা কৃষ্ণনগর রাজবাড়িতে যায় এবং সেই রাজবাড়ি থেকে রাজবাড়ি পরিক্রমা করে তবেই ঘাটে, মানে জলঙ্গির ঘাটে যায় এবং সেখানে গিয়ে প্রতিমা বিসর্জন করে। এটা ছিল প্রথম ঠাকুর, মানে সাঙের প্রথম ঠাকুর। তো দেখো, এই ঠাকুরটা তোমরা দেখছো সেটা কৃষ্ণনগর রাজবাড়ির খুবই কাছে হয়। তো এই ঠাকুরটা একেবারেই রাজবাড়ি থেকে এসেছে। তো চলো এবার পরের ঠাকুরটা দেখে নেওয়া যাক। পরের ঠাকুরটা দেখো, এটা একটু নতুনত্ব, মানে এটা একটু অন্যরকম, তবে খুবই অসাধারণ ঠাকুরটা। কৃষ্ণনগরের ঠাকুর মানেই তো অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ। তো দেখো, এটা একটু অন্যরকম, চালিটা খেয়াল করলে তোমরা দেখতে পারবে। তো দেখো, এটা একটু নতুনত্ব, আমার এই ঠাকুরটা বেশ ভালো লাগে। তো এবার এর পরের ঠাকুরটার সাজটা জাস্ট তোমরা দেখো, কি অসাধারণ সাজটা, তোমরা দেখো কি অসাধারণ। সোনামা, শুধু নামই সোনা নয়, ওনার সাজটাও সোনার মতনই, তাই সোনামা বলেই ওনাকে সবাই ডাকে। তো এর পরের ঠাকুরটা দেখো, এর পরের ঠাকুরটাও আমার খুবই ভাল লাগে। বাগদিপাড়া, বাগদিপাড়া বারোয়ারি। দেখো, খুব মিষ্টি করে ঠাকুরটা, আমার খুব ভালো লাগে। আর তারপরে দেখো ষষ্ঠীতলা। কৃষ্ণনগর প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ, তবে বেশ কিছু ঠাকুর আমার পার্সোনালি ভালো লাগে। পরের ঠাকুরটা দেখে নেওয়া যাক। আমি ঠাকুর দেখতে দেখতে রাজবাড়ির ওদিকেই চলে গেছিলাম। তো পরের ঠাকুরটা দেখো, বাঘাটাঙ্গা বারোয়ারি, বাঘামা। এবার মাকে তোমরা দর্শন করো, মা অতীব জাগ্রত, তো তোমরা দর্শন করো মাকে। তো এই ঠাকুরটা এখন রাজবাড়ি পরিক্রমা করতে গেল। এবার এই ঠাকুরটাও কিছুক্ষণ পরেই জলঙ্গি নদীর দিকে রওনা দেবে। এবার দেখা যাক পরের ঠাকুরটা। কৃষ্ণনগরের প্রায় বেশিরভাগ ঠাকুরই সাঙে যায়। প্রায় 350 বছর ধরেই এই রীতি কৃষ্ণনগরে চলে আসছে, রীতি ঐতিহ্য যাই বলো না কেন। তো দেখো, এই ঠাকুরটাও সাঙেই যাচ্ছে। এই ঠাকুরটা অপূর্ব লাগলো। গোটা শহরবাসীর সাথে অপেক্ষা করে আছি যে কখন রাজপথে রাজরানী নামবে। তো সময় হয়ে এসেছে তার, মানে রাজবাড়িতে যাওয়ার, বুড়িমার। তো তার আগে তার বোন যাবে, অর্থাৎ বুড়িমার ছোট বোন, ছোট মা, কাঁঠালপোতা বারোয়ারি। তো দেখো, প্রায় চলে এসেছে কাঁঠালপোতা বারোয়ারি ছোট মা। রাজবাড়ি পরিক্রমা করে জলঙ্গি নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। চাষাপাড়ার খুব কাছাকাছি চলে এসেছে। আর চাষাপাড়া থেকে জলঙ্গি নদীর দূরত্ব খুব একটা বেশি নয়, কমই। তো দেখো কি অপূর্ব দৃশ্য। সদ্য সকালের কুয়াশার বুক চিরে বুড়িমার ছোট বোন, ছোট মা, কাঁঠালপোতা বারোয়ারির ছোট মা ধীরে ধীরে এগিয়ে এসেছে। খুবই অসাধারণ দৃশ্য। তোমরা জাস্ট দেখো ধাক্কাধাক্কিটা কীরকম হয়। তো মানে এতটাই ভিড় যে প্রচণ্ড ধাক্কাধাক্কি হয়। তো আমি ঠিকঠাক মতন ভিডিওটা করতে পারিনি, হাত প্রচণ্ড কেঁপেছে, তো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার অপেক্ষার অবসান। গোটা শহরবাসী যার অপেক্ষায় সারা রাত জেগে রয়েছে,
এবার সেই রাজরানী রাজপথ দিয়ে তিনি রাজবাড়ির পরিক্রমা করে জলঙ্গির উদ্দেশ্যে রওনা দেবেন। তো দেখো এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তো মা এক্ষুনি বেরোবেন। এবার দেখো মা নিজের মন্দির থেকে বেরিয়ে আসছেন। মন্দির বলতে সরি, মন্দির ঠিক না, মানে মন্দির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। মা এবার ওই গড়িটা দিয়ে বেরোচ্ছেন। তো এই দৃশ্যটা দেখো কি অপূর্ব। দেখো মা বেরোচ্ছেন। মা সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, মায়ের কাছে এই প্রার্থনা। তো এবার দেখো বুড়িমা প্রায় রাজবাড়িতে চলে এসেছে। তো তোমাদের রাজবাড়ির মাঠটা একবার দেখিয়ে নিই। তো দেখো কতটা ভিড় রাজবাড়ির মাঠে। ঠিক এই সময় চারিদিকের পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। এদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক বাজছে, তার মধ্যে মায়ের জয়ের ধ্বনি। তো আলাদাই একটা ফিলিংস হয় এই সময় প্রত্যেকেরই। দেখো বুড়িমা প্রায় জলঙ্গির ঘাটে পৌঁছে গেছেন। এটা জলঙ্গির ঘাটের ধার। তোমাদের প্রথম দিকেই দেখিয়েছিলাম, তখন যদিও বা রাত ছিল, এখন প্রায় সকাল 8টা বাজে। তো দেখো বুড়িমা ধীরে ধীরে প্রবেশ করছেন। তো দেখো বুড়িমা আসার অনেকক্ষণ আগে থাকতেই ছোট মা ঘাটে চলে এসেছে মুহূর্তের জন্য। অনেকক্ষণ ধরে বুড়িমার জন্য হয়তো অপেক্ষা করছে। সারা বছর পুরো একটা বছর অপেক্ষা করে থাকে বুড়িমাকে একসাথে দেখবে বলে জলঙ্গির ঘাটে। তো এবার তোমরা দর্শন করো মায়ের নৃত্য, মায়ের নাচ, মায়ের সে অপূর্ব নাচ। মায়ের এবার বিসর্জনের পালা। মায়ের অলংকারগুলো এবার একটা একটা করে খোলা হবে। তো এবার তোমরা জাস্ট ভিড়টা লক্ষ্য করো। তো ভিডিও আমি এটুকুনি করেছি। এরপর মায়ের একটা একটা করে অলংকার খোলা হয় এবং মাকে জলে বিসর্জন দেওয়া হয়। তো এবার আমার হাতে তোলা কটা ফটো তোমাদের দেখাতে চাই। হ্যাঁ, আমি অত ভালো ফটো তুলতে পারি না, তো যেটুকুনি তোমাদেরকে দেখানোর জন্যই তুলেছি। তো দেখো তোমাদেরকে দর্শন করবো বলেই তুলেছি। তো একটা একটা করে দর্শন করো। বুড়িমা, ছোটো মা, আরও অন্যান্য বারোয়ারির ঠাকুরের ছবি দর্শন করো একটা। শেষ পর্যন্ত একটা কথা বলতেই মন চাই, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে। মাকে বারংবার দেখতে ইচ্ছা করে। আবারও একটা বছরের অপেক্ষা। তাহলে আমার এই আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। আজকে এটুকুনি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো। জয় বুড়িমা, জয় মা জগদ্ধাত্রী।